भोले बाबा पार करेगा। আমরা এখন স্নান টান করে এখন যাচ্ছি শিব মন্দির। আজকে তো সোমবার, লাস্ট সোমবার, তো আমাদের যোগার এক কাকিমার আজকে পুজো দিয়েছে ওখানে, সেই প্রসাদ নিতে। আর আমি তো আসিনি, মা তো থার্ড সোমবার পুজো দিয়ে গেছে। থার্ড না সেকেন্ড সোমবার পুজো দিয়েছ? হ্যাঁ, সেকেন্ড সোমবারে পুজো দিয়ে এসছে, তো আমারও প্রণাম হয়ে যাবে আর পলি দিয়ে আমরাও প্রণাম করে নেবো। তো চলুন আগে মন্দিরে যাই, তারপর আপনাদের সাথে আবার কথা হচ্ছে। এই যে আবার বলো ভোলে বাবা পার করেগা। মামা আবার বলো ভোলে বাবা পার করেগা। আচ্ছা বলে দিচ্ছি, বলো ভোলে বাবা। এই সবাই মিলে বলো, এই যে বলো ভোলে বাবা। তারপর হর হর মহাদেব, হর হর মহাদেব। আমাদের প্রসাদ দেওয়া হয়ে গেছে, প্রচুর ভিড়, আমরা মন্দিরে প্রবেশ করতে পারিনি, একদিন এসে প্রণাম করে যাব। ভিডিও নিচ্ছি। হ্যাঁ চলো একবার সবাই মিলে বলে দাও ভোলে বাবা। তারপর কি বলে? হর হর মহাদেব। নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আর আজকের ব্লগটি যেটি আপনারা দেখছেন সেটি হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার। তো আমরা তো দেখলেন, আমি মা রুষা সবাই মিলে আমরা গেছিলাম শিব মন্দিরে। প্রচণ্ড গরম ছিল, রুষা এত সব জায়গাতে সাপোর্ট করে যে কিছু বলার নেই। আর এই যে খাবারগুলো দেখছেন এগুলো বিন্দু বিন্দু করে সিন্ধুতে নিয়ে এসেছি। শনি আর রবি মাঝখানে ছিল, শনিবার নিরামিষ আর রবিবার আমরা বাইরে খেতে গেছিলাম। এগুলো সব হয়ে গেছিলো, আজকে সব বের করেছি। আজকে শুধু ডিম ভাজা করেছি আর ডাল করেছি, রুষার মাছ ভাজা করেছি। তো এটাই আজকে মামাকে দেখাবো। আচ্ছা মামাকে দেখানো বাকি আছে। এটা একটা জামা, ওয়াও কি দারুণ কালারটা, ব্যাপক ব্যাপক হয়েছে, ভালো লেগেছে না? খুব আমার এরকম সাইজ হলো আমি আর এইটা আরেকটা বাবা দুটো। আগেরবার তো একদম ছোট কুর্তিটা ছিল, একদম ঠিকঠাক। আগে বলো, আগে মমতাকে বলো থ্যাংক ইউ, আর মামাকে বলো, বলো মামা, বলো মামা থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমি পাঠিয়ে দেবো ভিডিওটা, আমি ভিডিওটা পাঠিয়ে দেবো। খুব সুন্দর হয়েছে। মমতার থেকে স্টার্ট হলো রুষার শপিং। হ্যাঁ তো দেখাও, একটু দেখাও কেমন করে খুশি হলে জামাটা দেখি। ড্রেস হ্যাঁ ব্লু আর রেড দুটো ধরো, কোনটা ভালো? আর এটা 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 ভালো, এটা ভালো, সবগুলো ঠিকঠাক হবে মাপে। আমি পরিয়ে একবার, হ্যাঁ মা পরিয়ে দেবে, মা পরিয়ে দেবে। তোমার
নেক্সট দিনের ব্লগ, মানে সোমবার তারপর মঙ্গলবারে 3 দিন মিলে আমি একটু একটু করে আপনাদের জন্য ব্লগটা সাজিয়েছি। রুষা যাচ্ছে এখন পরি দিদির বার্থডেতে। সো এই তো রুষাকে রেডি করে দিয়েছি, এখন গিফট কিনবো, তারপর যাব পরি দিদির বার্থডেতে। পরি দিদি রুষাকে ইনভাইট করেছে। বলো হ্যাপি বার্থডে দাও, পরি দিদিকে দাও, বলো হ্যাপি বার্থডে বলো। দাঁড়া আগে বলুক, রুষা বলো হ্যাপি বার্থডে। হ্যাঁ বলো টু ইউ। জুতোটা খুলে দি, আয় মাম্মা। পরি একবার টাকা। ও আর তোমার ফ্রেন্ডের সাথে পরিচয় করিয়ে দাও। আচ্ছা হাই বলে দাও, সবাই হাই বলে দাও। ওকে বার্থডে টু ইউ। কেক কাটো, কেক কাটো। হ্যাপি বার্থডে ডিয়ার পরি, হ্যাপি বার্থডে টু ইউ। ইয়ে ক্ল্যাপিং করো, রুষা ক্ল্যাপিং করো। পরি দিদির পাশে দাঁড়া, পরি দিদি কেক কাটছে। এনাও এনাও একসাথে ধরো, ধরো তিনজনে। চলো আবার, চলো চলো চলো। ওইটা পরি দিদি কেক কাটছে, ধরো ধরো ধরো। আসল মুহূর্তটাতে মিট। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার পরি, হ্যাপি বার্থডে টু ইউ। ক্ল্যাপিং করো রুষা, ক্ল্যাপিং করো। ইয়ে ক্ল্যাপিং 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 করো। হ্যাঁ দাও, মাকে দাও, দিদিকে দাও, দিদিকে দাও। যা দিয়া কেক গুলোর আগে ছবি নিয়ে নিচ্ছিস। আন্টি দাঁড়াও কাজ করি যে আর এই তো মামুনিদির জন্য ওয়েট করা হচ্ছিল, তাই কেক কাটতে একটু দেরি হয়ে গেল। পলিদি একদম ঘরোয়া যেমন হয় একটা বাচ্চার ইচ্ছে থাকে বার্থডে সেলিব্রেট করার, সেই ইচ্ছেটুকুই পূরণ করেছে। আর ও তো খুব খুশি পরি। তো পলিদি নিজের মতো করে ঘরোয়া অ্যারেঞ্জমেন্ট করেছে। আর যেহেতু মামুনিদিকে বলে প্রত্যেকবারই, বাট আমি এবারে এক্সট্রা বলতে, পরির সাথে রুষার এত ভাব হয়ে গেছে যে পরি রুষাকে বারবার বলেছে আন্টি রুষাকে নিয়ে যাবে, রুষাকে নিয়ে যাবে, সেই জন্য আসা। আর ভালোই লাগলো। আর রুষা এখন থেকে এরকম, রুষারা খুব ভালো লাগলো। ও এখন থেকে দেখছে বার্থডেতে কেক কি করে কাটে। আর জাস্ট ওর খাওয়াটা আপনারা দেখবেন, ওরা বসেছে খেতে তো ওকেও দিতে হবে, সেই কান্না করতে শুরু করেছিল। আর পলিদি তো এই কয়েকজনের জন্য এত এত অ্যারেঞ্জমেন্ট করেছিল। আপনার ছোলে ভাটুরে করেছিল, চিকেন করেছিল, পোলাও করেছিল, সরি মিক্স ফ্রাইড রাইস করেছিল, পায়েস করেছিল, আর সাথে তো কেক ছিল। তো এখন আমি একটুখানি হেল্প করছি, তারপরে হাফ হেল্প করবে আপনার মামুনি, কারণ আমি একটু রুষাকে খাওয়াতে বসবো। আর রুষা তো একটা খাবে না, আমি বাড়িতে ওর জন্য ডাল রুটি রেডি করে এসেছি, কারণ ও জাস্ট ওদের খাওয়া দেখে ওর খেতে ইচ্ছে করবে, তার জন্য বসা। কিন্তু ও চিকেন দেখলেও খাবে, আমি সেটা খুব ভালো করেই জানি। তো এই তো মামুনি এখন ধরে নিয়েছে। আর আমি তো তেলটা গরমই হয়নি, তার মধ্যে ভটুরেটা দিয়ে দিয়েছিলাম। সেই পলিদিকে বলছি যারা ব্লগার হয় তারা কিন্তু অধৈর্য হয়, জানি না এটা কি বলবেন। অনেকে হয়তো বলতে পারে যারা ব্লগার হয় তাদের অনেক ধৈর্য থাকে, বাট আমি একজন খুব অধৈর্য ব্যক্তি। যাই হোক, এই দেখুন বার্থডে গার্ল আর বার্থডে ফ্রেন্ড বসে পড়েছে খেতে। আর দেখুন রুষাকে দেখবেন কাঁদতে বসেছে যে আমাকে কেন দিচ্ছে না। তো পলিদি আবার ওর জন্য পুরো প্লেট সাজিয়ে নিয়ে এসেছে। ও কি অত খেতে পারে? আমি সব তুলে দিলাম, আমি বললাম জাস্ট ও ঠেকা বেওয়া তো খাবে না। এই দেখুন বসে বসে কাঁদছে, আমাকে এখনই দেয়নি কেন।
তো দেখুন এই যে এত এত প্লেটের মধ্যে খাবার দিয়েছিল জানেন তো, আমি সব তোলা করালাম, এই যে গোটা একটা ভাটুরে এনেছে। আমি বললাম এত বড় কেউ খায়, তাই একটুখানি ছিঁড়ে দেবে ওকে। তো চলুন বন্ধুরা, আজকের ব্লগটা কিন্তু এইটুকুই। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে আর একটা লাইক করে দেবেন। তো চলুন আজকের ব্লগটা আমি কিন্তু এখানেই শেষ করব। আর দেখুন রুষা কি সুন্দর ওদের সাথে বসে বসে খাচ্ছে, এটাই দেখতে ভালো লাগছে। টাটা।